হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটি কুকিং ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। আর এদিকে টমেটো, ধনেপাতা, আদা এই সমস্ত কিছু কেটে নিয়েছি। এটা দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল বানাবো, কাতলা মাছের। তো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দুদিকটা ভালো করে একটু ভেজে নেব। আর আমি একটু কড়া করেই মাছগুলো মোটামুটি ভাজবো, বেশি মানে কাঁচা রাখবো না। তো এই দিকটা লাল হয়ে গেছে, আরেক দিকটাও আমি উল্টে দিচ্ছি যাতে আরেক দিকটাও ভালো মতন ভাজা হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে এবার আমি তুলে নেব। মাছটা তুলে নিয়ে এদিকে আমি ফুলকপি আলুটাও দিয়ে দিয়েছি। ফুলকপি আলুটা এবার আমি ভালো করে ভেজে নেব। ফুলকপি আলুটা একটু ঢেকে দেব, তারপরে এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাছের ঝোলে জিরে ফোড়ন দেব, তো সেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটা আর আদাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে যে মশলাগুলো, বেসিক মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে দিলাম। হলুদ, নুন, পরিমাণ মতন নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো মতো সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু জলও দিয়ে দিলাম, না হলে নিচটা মশলাগুলো পুড়ে যাবে। তো সেই কারণে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিয়ে ধনেপাতাটা দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে একটু 5-7 মিনিট ফুটিয়ে নিলেই একদম মাছের ঝোলটা আমার রেডি হয়ে যাবে। তো এখানে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, বেশি খুব একটা ঝোল করিনি। আর এই মাছের ঝোলটা গরম ভাতে দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু তেমনই ভালো হয়েছে। নেক্সট রেসিপি পুঁই শাক বানাবো। তো এখানে পুঁই শাকটাকে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি, আর সবজির মধ্যে বেগুন, আলু আর কুমড়ো ব্যবহার করব, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে রয়েছে মাছের মাথা, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ আগে রেখে দিয়েছি। আর এবার রান্নাটা বসাবো। তো এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এখানে এবার মাছের মাথাগুলোকে দিয়ে ভালো মতো করে ভেজে নেব। মাথাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, কারণ পুঁই শাকটার মধ্যে 5 ফোড়ন দিতে হবে। প্রথমে দিইনি, তাহলে 5 ফোড়নগুলো পুড়ে যাবে, তো সেই কারণে। তারপরে এর মধ্যে সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব। ঢাকাতে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো ঢেকে কিছুক্ষণ পরে খুলে দেখলাম যে সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাকটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দেবো। আমি কিন্তু আর অন্য কোনো মশলা ইউজ করব না। এই সিম্পল নুন হলুদ দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়, আর আমার এটাই ভালো লাগে। অন্য জিরেও দেওয়া যায়, অনেকে জিরে দেয়, কিন্তু আমি সেটা দিই না। তো নুন আর হলুদটা সমস্তটার মধ্যে ভালো মতন মিশিয়ে নেব নাড়াচাড়া করে, যাতে পুঁই শাকের পাতাগুলো নিচ অব্দিও চলে যায়। তাহলে নুন হলুদটা সব দিকেই ভালোভাবে মিশে যাবে। আর ঢেকে দেব, তাহলে নুন হলুদটা সবজিগুলোর গায়েও চলে যাবে। তো মেশানো হয়ে গেছে। এবার এটা আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই যে এই পজিশনে আছে, তো এটাকে ভালো মতন হয়ে গেছে, আর অনেকটা জলও ছেড়েছে। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে, অনেকটাই রান্না হয়ে গেছে আর সামান্য একটু বাকি আছে, তো এর মধ্যে আমি চিনি দিয়ে কিছুক্ষণ হতে দিয়ে তারপর ঢেকে দেব। তো পুঁই শাকটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর পুঁই শাকটা কিন্তু আমি একদম ড্রাই করিনি, কারণ এটা আমাদের একটু ঝোল ঝোল পছন্দ করে, আবার খুব একটা ঝোল নয়, মাখা মাখা হবে। খুব ড্রাই করিনি আমি, কারণ ঝোলটাও টেনে যাবে, তো সেই কারণে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের রেসিপি।
তো দেখতেও যেরকম ভালো হয়েছে খেতেও কিন্তু সেরকমই ভালো হয়েছে। তো সিম্পল আজকে দুপুরের লাঞ্চের রেসিপি, আজকে দুটোই রেসিপি বানিয়েছি, আলাদা করে আর কিছু বানাইনি। তো এই হচ্ছে খাবার। লাঞ্চের টাইম হয়ে গেছে আর খাবারটাও আমি একদম সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাত, পুঁই শাকের তরকারি আর এইদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। চলুন আর দেরি না করে তাহলে খেয়ে নেওয়া যাক। আর এখানেই তাহলে ভিডিও শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকের পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।